অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি তৃণমূল কংগ্রেসের বিরোধী, মমতা বিরোধী 1996 সাল থেকে, আর উনি তৃণমূলে যাবেনও না কোনোদিন আমার মনে হয়। লোকসভা ভোটে হারের পর কংগ্রেসে কোণঠাসা অধীর চৌধুরী। এরই মধ্যে হঠাৎ করে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি হয়ে যাওয়ায় প্রকাশ্যেই দলীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের প্রতি ক্ষোভ স্পষ্ট করে দিয়েছেন তিনি। দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ, জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজের দেখুন। আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই তো আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা, খারাপ আমার লেগেছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, অধীর চৌধুরী কি তাহলে কংগ্রেস ছাড়তে চলেছেন? অধীরকে আহ্বান জানাচ্ছে বিজেপি, তাহলে কি অধীর হাত ছেড়ে পদ্মে? যে অধীর কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, সে তাকে অফার দিচ্ছে মুর্শিদাবাদ তৃণমূলও। অধীর তৃণমূলে যাবেন এমনটাও কি সম্ভব? আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য। অধীর চৌধুরী বিশ্বাসঘাতক ব্রিগেডে সামিল হবে এমনটা ভাবলেন কেমন করে? অধীর চৌধুরী 5 বারের কংগ্রেস সাংসদ, সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি, বিগত লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন, এখনও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য। কিন্তু কংগ্রেস কি এবার তৃণমূলের আরও কাছাকাছি আসতে সেই অধীরকেই দূরে সরিয়ে দিতে পারে? সেক্ষেত্রে কি নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক যার, সেই অধীর বিজেপি বিরোধিতা ছেড়ে পদ্ম হাতে নিতে পারেন? তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন, তাহলে অধীর চৌধুরী বিজেপিকে সমর্থন করা ছাড়া তার অন্য কোনো পথ খোলা নেই। শ্রমিকবাবু বলছেন কোন বিজেপির কথা? এটা কি শুভেন্দুবাবুর বিজেপির কথা বলছেন, নাকি দিলীপবাবুর বিজেপির কথা বলছেন, নাকি সুকান্তবাবুর বিজেপির কথা বলছেন? বাংলায় অধীরবাবুর গ্রহণযোগ্যতা একজন কংগ্রেসী নেতা হিসেবে সেটা বাংলার মানুষ জানে। আপনাদের সার্টিফিকেটের দরকার পড়বে না, তার কারণ যারা গান্ধীজিকে ভালোবাসেন তারা আর যাই হোক গোডসের দলে নাম লেখাবেন না বা গোডসের পুজো করতে যাবেন না, সেটা আমরা খুব ভালো করে জানি। দলবদলের সম্ভাবনা নিয়ে অধীর চৌধুরী এখনও চুপ। কিন্তু জাতীয় রাজনীতির স্বার্থে যদি কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসেও, তাহলেও কিন্তু তিনি যে তৃণমূল বিরোধিতার রাস্তা থেকে সরবেন না, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। ভাগীরথীর পারে কি অধীর চৌধুরীর নতুন রাজনৈতিক ইনিংস শুরু হতে পারে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।